সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি সিবিটি টেস্ট পেপারের দুটো পেজ যে নাম্বারটা দেওয়া আছে দেখো 728 এবং 749, এই দুটো পেজ থেকে আমি আলোচনা শুরু করতে চলেছি। তো এখানে 728 নাম্বার পেজ লেখা আছে, দেখতে পাচ্ছি। এখানে যে এমসিকিউ যে কোশ্চেনগুলো আছে, এবার তো যেগুলো হবে সেটা যেমন জীবনের ঝরাপাতা প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকা? দেশ পত্রিকায়। দুইয়ের কোশ্চেন যে সোমপ্রকাশ পত্রিকাটি প্রথম প্রকাশ পায়, এটা 1858, 15 নভেম্বর এটা ছিল। প্রথম পেজা যার ছদ্মনাম হরিপ্রসন্ন সিংহ। তারই কোশ্চেন কলকাতা মেডিকেল কলেজে প্রথম পোস্টমর্টেম করেন মধুসূদন গুপ্ত। এখানে দত্ত গুপ্ত পাশাপাশি লেখা আছে হবে। ভবানী পাঠক কোন বিদ্রোহের নেতা ছিলেন? এটা সন্ন্যাসী বিদ্রোহের নেতা ছিলেন। ছয়ের কোশ্চেন খুদকাঠি প্রথা সম্পর্কযুক্ত ছিল তো মুন্ডা বিদ্রোহের যৌথ মালিকানা যেটাকে বলা হয়েছে। 7 কোশ্চেন 1857 খ্রিস্টাব্দ বিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছেন? বিনায়ক দামোদর সাভারকর, বিডি সাভারকর, বিনায়ক দামোদর সাভারকরটা হবে। প্রথম ভারত সচিব কে ছিলেন? এটা হবে লর্ড স্ট্যানলে। 9 কোশ্চেন মাতৃভাষা সংবাদপত্র আইন পাস করেন লর্ড লিটন। ভারত সভা কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 11 কোশ্চেন বেঙ্গল গেজেট ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। 12 কোশ্চেন যে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় কত সালে? 1921 সালে। 13 হচ্ছে একা আন্দোলনে নেতৃত্ব দেন মাদারি পাসি, এর উত্তর করবে। 14 কোশ্চেন ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন হলো মাদ্রাজ লেবার ইউনিয়ন। 15 কোশ্চেন লাঙ্গল পত্রিকার সম্পাদক নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম, পরে গণবাণী নাম হয়েছিল আহমেদ। 16 কোশ্চেন চট্টগ্রামে ইউরোপিয়ান ক্লাব আক্রমণের নেতৃত্ব দেন প্রীতিলতা ওয়েদেদার। 17 কোশ্চেন ডিনামাইট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হন কল্পনা দত্ত। 18 কোশ্চেন ভগৎ সিং এর ফাঁসি যে মামলায় হয়, এটা হচ্ছে লাহোর ষড়যন্ত্র। 19 কোশ্চেন রাজা হরি সিং কোথাকার রাজা ছিলেন? কাশ্মীর। 20 কোশ্চেন হচ্ছে ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য উত্তরপ্রদেশ। এসে কিছু কোশ্চেন আছে দেখো, শরৎদেবী চৌধুরীর আত্মজীবনীর নাম জীবনের ঝরাপাতা, অনেকবারই আলোচনা। কলকাতা মেডিকেল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত? 1835, 28শে জানুয়ারি হয়েছিল। কোল বিদ্রোহের দুইজন নেতার নাম? বুদ্ধ ভগত, জয়া ভগত, মুন্ডা, এরা প্রত্যেকেই কিন্তু কোল বিদ্রোহের নেতা ছিলেন। স্বামী বিবেকানন্দ কোথায় বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দেন? আমেরিকার শিকাগো শহর, 1893 সালে। ঠিক ভুল যেটা আছে দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়। স্যার জেমস উইলিয়াম কোলভিল হতো, বা ভারতীয়দের মধ্যে স্যার গুরুদাস মুখোপাধ্যায় হবে, এটা ভুল আছে। সিধু কানুর উপাস্য দেবতা ছিলেন সিংহগা, এটা বিরসা মুন্ডার ছিল, ভুল আছে। 1858 খ্রিস্টাব্দ 1 নভেম্বর মহারানীর ঘোষণাপত্র জারি হয়, এই সময় ঘোষণা করা হয়েছিল। ঠিক আছে। বেঙ্গল ন্যাশনাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, ভুল, এটা অরবিন্দ ঘোষ। ঠিক আছে, এই পাতাতে এটা ছিল। এবার পরের পাতায় স্তম্ভ মেলানো দেখো দেখো সাধারণ ব্রাহ্ম সমাজ, এটা করবে শিবনাথ শাস্ত্রী ছিলেন। বি আর আম্বেদকর দলিত আন্দোলনের নেতা। রশিদ আলী দিবস, আজাদ হিন্দ ফৌজ, রাধাকান্ত দেব ল্যান্ড হোল্ডার্স সোসাইটি বা জমিদার সভা। এরপরে বিবৃতির যে কোশ্চেন আছে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লিখেছিলেন, তিনি করবে সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করে। দুইয়ের বিবৃতি, 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়, ব্যাখ্যা দিয়ে করতে হবে কারিগরি শিক্ষার জন্য। 3-এর বিবৃতি, ব্রিটিশ সরকার 1929 খ্রিস্টাব্দে ফ্লাড ষড়যন্ত্র হামলা করেছিলেন কমিউনিস্টদের দমনে। 4-এর বিবৃতি, ব্রিটিশ সরকার 1905 খ্রিস্টাব্দে কার্লাইল সার্কুলার জারি করে ভারতে ছাত্র আন্দোলন বন্ধ করে। এই ছিল এই 728 যে পেজ, এই পেজের কি ধরনের কোশ্চেনগুলো কি এখানে যে বড় কোশ্চেন আছে, তোমাদের কাছে টেস্ট পেপার নিশ্চয়ই আছে। এবার ঠিক আছে, এরপরে আর একটা পেজ আছে 749 সিবিটি টেস্ট পেপারে।
পাতা আছে দেখবে 749 থেকে যে এমসিকিউ কোশ্চেন গুলো আছে। সাব অলরাউন্ড শব্দটি প্রথম ব্যবহার করেন, এটা ঘরেরটা করতে হবে। আন্তোনিও গ্রামসি, এটা ইতালীয় মার্কসবাদী আছে। প্রবাসী পত্রিকাটির সম্পাদনা করেন রামানন্দ চট্টোপাধ্যায়। তিনের কোশ্চেন, প্রথম মধ্যবিত্ত শ্রেণী কথাটি উল্লেখ পাওয়া যায়, এটা বঙ্গদূর পত্রিকায় 1829, উত্তরটা ভুল আছে, বঙ্গদূর। চারে হচ্ছে বিদ্যুৎ সাইনি সভা প্রতিষ্ঠা করেন কালীপ্রসন্ন সিংহ। পাঁচের নীলদর্পণ নাটককে আঙ্কেল টমস কেবিনের সঙ্গে তুলনা করেছেন, তা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বেদ বেগারি হলো ভিক্ষুদের দ্বারা মুন্ডাদের বেগাশ্রম এর ঘটনা, মুন্ডা বিদ্রোহের সঙ্গে এটা যুক্ত। সাতের কোশ্চেন, কৃপানাথ ছিলেন সন্ন্যাসী ফকির বিদ্রোহ হয়ে আছে। আটের হচ্ছে বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয় উদ্বোধন পত্রিকা। নয়ের কোশ্চেন, ভারত সভার যে নেতা অসমের চা শ্রমিকদের বিষয়ে লিখেছিলেন, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়। 10-এর কোশ্চেন, এই ন্যাশনাল মেকিং, এটা আত্মজীবনী বই, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 11 কোশ্চেন, ভারতের সর্বপ্রথম ছাপাখানা গড়ে তোলে কারা? পর্তুগিজরা, গোয়াতে প্রথম স্থাপন করেছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1955। 13 কোশ্চেন, এআইটির প্রথম সাধারণ সম্পাদক দেওয়ান। 14 কোশ্চেন হচ্ছে তেভাগা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল কমিউনিস্ট পার্টি। 15 কোশ্চেন, ভারতে প্রকাশিত প্রথম কমিউনিস্ট পত্রিকা দা সোশ্যালিস্ট। উত্তর করতে হবে। প্রথম দেবদাসী প্রথা বিলোপের জন্য বিল আনেন মুথুলক্ষ্মী রেড্ডি, পেছনে থেকে ভূত আছে। 17 কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলনকালে ভগিনী সেনা গঠিত হয় মেদিনীপুর জেলায়। 18 কোশ্চেন, মতুয়া মহাসংঘ গড়ে ওঠে, তা 1860-এ। 19-এর কোশ্চেন, সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয় 1975-এ। 20 কোশ্চেন, 71 ডায়েরি গ্রন্থের রচয়িতা হলেন বেগম সুফিয়া কামাল। এবারে এসিকিউ যে কোশ্চেনটা আছে, কোন দিনটি আন্তর্জাতিক নারী দিবস রূপে পালিত হয়? এটা 8ই মার্চ। দিনটি হলে সালটাও লিখে দিয়েছি 1975। শব্দকল্পদ্রুম গ্রন্থটিকে রচনা করেন রাধাকান্ত দেব। জাতীয়তাবাদের গীতা কোন গ্রন্থকে বলা হয়? আনন্দমঠ উপন্যাসকে। 4-এর কোশ্চেন, বকস্ত আন্দোলনের একজন নেতার নাম। এটা বকস্ত আন্দোলন, এটা বিহারের একটা আন্দোলন। এটা স্বামী সহজানন্দ সরস্বতী এবং স্বামী বিদ্যানন্দ, উত্তরই হবে। বকস্ত কথার হতো যে খাস জমি, এই জমিতে কৃষকদেরকে খাজনা দিতে হতো। আচ্ছা, তারপর যে ঠিক ভুল, সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদক ছিলেন রাধাকান্ত দেব, এটা ভুল, এটা হতো ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। 2-এর কোশ্চেন, জগন্নাথ সিং ছিলেন রংপুর বিদ্রোহের নেতা, এটা ভুল আছে, এটা ছিল চুয়াড় বিদ্রোহের নেতা। ঘাটশিলার নেতা, এটা ছিলেন জগন্নাথ সিং, ঘাটশিলার দলভূম জায়গাটার নাম। 3-এর কোশ্চেন, দাগরিজা বইটি লিখেছিলেন রামমোহন রায়, এটা ঠিক আছে। তো 4-এর কোশ্চেন, দীপালি সংঘ ছিল ভারতের প্রথম ছাত্রী সংগঠন, এটা ঠিক, লীলা নাগ বা রায় যেটা করেছিল 19 সালে। স্তম্ভ মেলানো ভারতীয় গণনাট্য সংঘ, এটা করবে 1943। দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি 1934। মদন মোহন তর্কালঙ্কার হচ্ছে বাকি সব করে রব। শিশু শিক্ষা যে বইটা, রশিদ আলী দিবস জাতির। আচ্ছা, বিবৃতি যেটা আছে দেখো, একের বিবৃতি, কেশবচন্দ্র সেনকে সর্বভারতীয় ব্রাহ্ম আন্দোলনের জনক বলা হয়, এটা করবে পাশে যেটা উত্তরটা আছে। 3-এর করবে, তার নেতৃত্বে ব্রাহ্ম আন্দোলন সর্বভারতীয় চরিত্র লাভ করে। 2-এর বিবৃতি, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে মহাত্মা গান্ধী কোনো ভূমিকা পালন করেনি, ব্যাখ্যা 2 করবে, সে সময় গান্ধীজি দেশেই ছিলেন না, কারণ 1915 সালে দেশে ফিরে আসেন, আর বঙ্গভঙ্গ 1905 সালে হয়েছিল। 3-এর বিবৃতি, 1921 খ্রিস্টাব্দে মোপলা বিদ্রোহ সংগঠিত হয়, এটা একই করতে হবে, এটি ছিল কৃষকদের একটি জঙ্গি আন্দোলন। 4-এর বিবৃতি হচ্ছে ভারতে নারী আন্দোলন সফল হয়নি, সফল না হওয়ার কারণ কি করবে, এক, নারী আন্দোলন স্বতন্ত্র ধারায় গড়ে ওঠে, নিজস্বতা ছিল না, পুরুষদের দ্বারা পরিচালিত আন্দোলন ছিল, তাই এটা সফল হয়নি। বাকি এই ধরনের কোশ্চেন গুলো আছে এখানে, 3টে কোশ্চেন ইম্পর্টেন্ট বড় কোশ্চেন গুলো দেখবে, এটা 51-তে আছে। এ পর্যন্তই, সবাইকে শুভরাত্রি এবং গুড নাইট জানিয়ে আজকের আলোচনা শেষ করছি। তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে, যাতে পরবর্তী ভিডিওটা আমরা কাজে দিতে পারি।